আমি অস্বীকার করি কবিতা লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলছে এসআইআর প্রক্রিয়ার শুনানি। অন্যদিকে বুধবার বাংলা এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের সাধারণ মানুষের একাধিক সমস্যার কথা তুলে ধরতে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে এসআইআর হবেই। এসআইআরকে কেন্দ্র করে নানা ঘটনাক্রম সামনে আসছে। এই আবহেই এবার কলম ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবিতা লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আমি অস্বীকার করি এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব। আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ। আমি অস্বীকার করি রক্তের ওপর কালির শাসন। আমাদের বলা হলো নাম দাও, কাগজ দেখাও, আর আমরা দিলাম ইতিহাস, মাটি আর ঘাম ঝরা জন্মভূমি। তারা বলল এগুলো যথেষ্ট নয়। আমরা বললাম তবে বলো কোন ধারা মৃত্যু বৈধ হলো। কবিতার ছন্দে উঠে এসেছে 150। 150 এটা সংখ্যা নয়, রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার। একই সঙ্গে অভিষেকের কবিতার মাধ্যমে বার্তা, এদেশ আপসহীন আন্দোলন ও প্রশ্নের আগুনে জন্মেছে। সে দেশ কোনোভাবেই ধর্মের শাসনে মাথা নোয়াবে না। প্রশ্ন তুলেছেন, নাগরিকত্ব যদি বন্দী হয় কাগজের জালে, তবে মানুষ যাবে কোথায় সংবিধানের কালে। কবিতার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের হয়রানির কথা সামনে এনেছেন। বহু বৃদ্ধ বৃদ্ধাকে এসআইআর শুনানিতে যেতে হচ্ছে। সাংসদ, মন্ত্রী, খেলোয়াড় কেউ বাদ যাচ্ছেন না শুনানিতে যাওয়া নিয়ে। এসআইআরকে কেন্দ্র করে এর আগে বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছেন, পথে নেমেছেন, জনসভা করেছেন। বহু মানুষের নাম বাদ চলে যাচ্ছে, সেই নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্বরা। লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে বিদ্ধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে গিয়ে সাংসদ বলেছিলেন, আমি নির্বাচিত, আপনি মনোনীত, আঙুল নামিয়ে কথা বলুন। অন্যদিকে বিরোধী দলগুলো তৃণমূলের এই অভিযোগ খারিজ করে বলেছে এসআইআর একটি নিয়মিত নির্বাচনী প্রক্রিয়া, যার উদ্দেশ্য ভোটার তালিকা সংশোধন করা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কবিতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।